নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেটা হলো মিঠুন চক্রবর্তী, রাকেশ রোশন, তারপরে বিন্দিয়া গোস্বামী এবং জারিনা ওয়াব অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে মেরে ইয়ার মেরে দুশ্মন। তো এই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মেরে ইয়ার মেরে দুশ্মন এই সিনেমাটা রিলিজ করেছিল 1987 সালে, এবং এটা পুরোপুরি একটা দুই বন্ধুর গল্প আমরা দেখতে পাই, যেখানে দুই বন্ধু রয়েছে, একটা হচ্ছে জগমোহন, একটা হচ্ছে রাজনারায়ণ। তো জগমোহন এবং রাজনারায়ণ এই দুই বন্ধুর গল্প সিনেমার মধ্যে দেখতে পাই। তো সেই সিনেমাটা নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধু কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমে আসি সিনেমাটার গল্পে যাওয়ার আগে এই ছবির পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত এবং অভিনয় কারা কারা করছেন সেই বিষয়ে নিয়ে কথা বলে নিই। তো এই ছবির পরিচালক হচ্ছেন অনিল গাঙ্গুলি, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন আসকারি জাফরি, এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিটাতে অভিনয় করেছেন রাকেশ রোশন, মিঠুন চক্রবর্তী, বিন্দিয়া গোস্বামী এবং জারিনা ওয়াব। এবার আসি ছবিটার মূল বিষয়টা, যেটার গল্পটা কী। তখন ছবিটার গল্পটার বিষয়ে যদি আমি কথা বলি, তো প্রথমত বলবো এই গল্পটা যেখানে দুই বন্ধুর গল্প, যেখানে জগমোহন এবং রাজনারায়ণ বলে দুই বন্ধু রয়েছে। তারা ব্যবসার দিক দিয়ে দুজনে খুব প্রচণ্ড বন্ধু, এবং জগমোহনের একটা ছেলে এবং একটা মেয়ে রয়েছে। ছেলের নাম হচ্ছে অশোক এবং মেয়ের নাম হচ্ছে অনিতা। ছেলে অশোক সবসময় নাচের এই সমস্ত দিকে ব্যস্ত থাকে, এবং অনিতা সে বক্সার বিনোদ অর্থাৎ মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে ভালোবাসে। এবং আমরা দেখতে পাই যে রাজনারায়ণ, তার একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে শক্তি, সেও কিন্তু একজন বক্সার। বাট সে কিন্তু অনিতার ক্যারেক্টারটা সে কিন্তু শক্তিকে পছন্দ করে না, এবং শক্তির এবং তার দলবলরা বিভিন্ন রকম কুকর্ম কাজের সাথে যুক্ত থাকে। বাট ক্যারেক্টারটা আর কি, অনিতার ক্যারেক্টারটা, সে কিন্তু মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে খুব ভালোবাসে, এরকম একটা ক্যারেক্টার। এরপর আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কে একটা বিভিন্ন রকম ফাঁসানো হয়, এবং দেখা যায় যে মানে আর কি জগমোহনের যে ছেলে রয়েছে অশোককেও একটা বিভিন্ন কেসে ফাঁসানো হয়, এবং শেষ পর্যন্ত এই শক্তিদের বিভিন্ন রকম কারসাজিতে এই জিনিসগুলো ঘটে। এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পাই যে আর কি অনিতা সে কি তার ভালোবাসাকে পায়, এবং অশোক সে কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে, সেটা জানতে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম অবশ্যই মেরে ইয়ার মেরে দুশ্মন। তো খুবই ভালো একটা সিনেমার মধ্যে কনসেপ্ট খুব ভালো, গল্পটার নামটা শুনে বুঝতে পারছেন এখানে বন্ধুত্বটা যেমন দেখানো হবে, বন্ধুত্বর পাশাপাশি বন্ধুত্ব যখন দুশ্মানিতে পরিণত হয় তখন সেই জায়গাটা কতটা ভয়ানক হতে পারে সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে খুব ভালো। ছবির মধ্যে গানগুলো, স্পেশালি গানগুলোর কথা বলতে হবে, ছবির গানগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো। এবং পাশাপাশি ছবির মধ্যে বেশ কিছু অ্যাকশন সিন রয়েছে যেগুলো কিন্তু মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার হিসেবে বেশ ভালো, এবং মিঠুন চক্রবর্তীর অভিনয় পারফরমেন্স আমার কিন্তু ভালো লেগেছে। এবার জানি না কার কেমন লাগে, বাট ছবিটা হয়তো এভারেজ একটু আধটু লেগেছে, বাট ছবিতে মিঠুন চক্রবর্তীর কাজ আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। পাশাপাশি ছবির সাথে মিঠুন চক্রবর্তীর সাথে যে নায়িকাটা রয়েছে, সেই নায়িকাটার সাথে মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রি কিন্তু দুর্দান্তভাবে ফুটে উঠেছে। তো এটুকু বলতে পারি সিনেমাটা একটা ঠিকঠাক ভালো সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।